গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন বাজে সকাল 10:30। বেরিয়ে পড়েছি নলহাটির উদ্দেশ্যে। নলহাটি যাওয়ার কারণটা হলো ডাক্তার দেখাতে যাওয়া। কিছুদিন ধরে এত পরিমাণে ঠান্ডা, জ্বর, গলা ব্যথা, তাই ভাবলাম ডাক্তারটাকে একবার দেখিয়ে আসি। আগেও একে দেখিয়েছিলাম, এর কাছে ওষুধ খেয়ে আমি খুব ভালোই ছিলাম। তারপর মধ্যেখানে আমি অ্যালোপ্যাথি ওষুধ ধরেছিলাম, তো তাতে সাইড ইফেক্ট করছিল, তাই ভাবলাম এর কাছে আবার যাওয়া যাক। দুদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে আজকে একটু বৃষ্টি থেমেছে, তাই ওয়েদারটাও খুব ঠান্ডা ছিল। শৈব আমি গল্প করতে করতে চলে এলাম ডাক্তারখানা। এই ডাক্তারের নিয়মটা হলো যে গিয়ে নাম লেখাতে হবে, ফোনে বা অন্য কোনো জায়গা থেকে নাম লেখানো যাবে না। তো আমি গিয়ে 17 নাম্বারটা পেয়েছিলাম, আর চলছিল 15। তো বেশি দেরি হয়নি ডাক্তার দেখাতে, খুব তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছিলো। তারপর বেরিয়ে গেছিলাম বাড়ির দিকে। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে শুধুমাত্র ব্রেকফাস্টটা বানিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আমরা দুজনে। আর বাড়িতে আম্মিও ছিল না, তাই রান্নাও হয়নি, ভাবলাম বাইরে কিছু খেয়ে নিব। সকাল থেকে একটু বৃষ্টি থেমেছিল, আবার যাওয়ার পথে বৃষ্টি পেলাম। থামো, তোমাদের একটা জিনিস দেখায়। এই জায়গাটা চিনতে পারছো? যেটা মানে সবার সবার ফেভারিট। কে কে এসেছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। পুরো রাস্তা ফাঁকা ফাঁকা এলাম, আর এইখানে পড়ে গেল জ্যামে। প্রায় আধ ঘন্টা পর জ্যামটা ছেড়েছিল। ভেবেছিলাম খাওয়া দাওয়া করে একেবারে বাড়ি ফিরে যাব, কিন্তু গাড়ি বাজারের ভিতর দিয়ে যাওয়া সম্ভব নয়, তাই ভাবলাম বাড়ি গিয়ে আবার বাইকে করে দুজনে খেতে চলে আসব। বাড়িতে পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছে দেখছি মিঠু আমাদেরকে দেখে খুব চিৎকার করছে। ওরও খিদে পেয়েছিল, ওকে খেতে দিয়ে বেরিয়ে পড়লাম আমরা বাজারের দিকে। বিনা পানি হিন্দু হোটেলে খেতে ঢুকেছিলাম। আমি নিয়েছিলাম সাদা ভাত, ও সাদা ভাত, কিন্তু আমি মাছ নিয়েছিলাম আর ও নিয়েছিল চিকেন। কিছুদিন ধরে এত মাংস খাওয়া হচ্ছে যে মাংসতে আমার একটা অরুচি ভাব চলে এসেছে, তাই মাছ নিয়েছিলাম। যাওয়ার পথে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। সেই বৃষ্টি আর কি বৃষ্টি, থামার নামই ছিল না। পাশে একটা কসমেটিকের দোকান ছিল, তাই ভাবলাম এখানে না ভিজে ওখানে গিয়ে কিছু নেওয়া যাক। তার জন্য একদম প্রসাদে ঢুকে পড়লাম। কে কে তোমরা প্রসাদে কসমেটিক নিয়েছো আমাকে একটু কমেন্ট করো। আমি ওই দোকান থেকে যা যা নিলাম বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। বৃষ্টি প্রায় থেমে গেছিলো, তাই ভাবলাম দেরি না করে বাড়ি যাওয়া যাক। বাজারে কি কি নিলাম চলো একটু দেখাই। গার্নিয়ারের একটা শ্যাম্পু নিয়েছিলাম, সুইস বিউটির একটা লিপস্টিক, আর দুটো নেল পলিশ নিয়েছিলাম, সেই দুটোও ছিল সুইস বিউটি। তারপরে বাড়ি এসে দেখি অনেক জামা কাপড় ছিল, তাই ওগুলোকেও ক্লিন করতে দিয়ে দিলাম। বিকেলের দিকে একটু ঠান্ডা আবহাওয়ায় মিঠুকে নিয়ে ছাদে গেছিলাম। গল্প করতে করতে সকাল থেকে বিকেল হয়ে গেল, পুরো ব্লগটাও শেষ। এখন এখানেই ছাড়লাম, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।